এখন যে স্বৈরাচারী যেগুলো করতে পারে না এগুলো হচ্ছে আমরাই করে দেখাবো। যদি সবাই ছাত্ররা ছাড়া যদি সবাই এগিয়ে আসে তাহলে আমাদের জন্য আরো ভালো হয়। আপনি আপনার পরিচয়টা দিবেন? জি, কোন কলেজে কোন স্কুলে আপনি? ও আচ্ছা, আমি হচ্ছে এইচএসসি কমপ্লিট করে ফেলছি, এখন হচ্ছে ভার্সিটিতে। এখন সামনে পরীক্ষা একটা আছে কৃষি গুচ্ছ, ওইটা দিব। কিন্তু ওইটা হচ্ছে এইসব সমস্যার কারণে পিছাই গেছে, এখনো হচ্ছে এক্স্যাক্টলি ডেটটা দেয় নাই। এই আন্দোলনে আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? বুঝি নাই। এই আন্দোলনে আপনাদের ফ্রেন্ড সার্কেল কি ক্ষয়ক্ষতি হয়েছে? আচ্ছা, আমি নিজে আসলে ক্ষতির শিকার হয়েছিলাম। যেমন হচ্ছে এই টেকনিক্যাল পার হতে এই কিছু ছাত্রলীগের ছেলেরা আমাকে ধরছিল। আমি তখন সাথে ফোন আনি না, ওরা আমার ফোন খুঁজছিল, আমার ব্যাগ নিয়ে টানাটানি করছিল। তাও হচ্ছে ওদের কে জানি ওদের ডাকছিল এরকম টাইপের। আর আমি হচ্ছে ওই সময় দৌড়াই ওখান থেকে চলে এসে একটা দোকানের মধ্যে ঢুকেছিলাম। এভাবেই বেঁচেছি, না হয়তো মানে আন্দোলনে যাওয়ার কথা ছিল। এখন বর্তমানে আপনারা যে আদিত করতেছেন, আদিতের আপনাদের কয়জন আইছেন? বুঝি নাই। এখানে আপনারা আদিত করতেছেন, এই আদিতের কয়জন আপনার সাথে অংশগ্রহণ করছে? তো সাতজন মতো। আর আরো একজন আসতেছে, উনি কালার নিয়ে আসতেছে আমাদের জন্য। এই যে আদিত করতেছেন, এই কাজে করতে পেরে আপনার কতটুকু খুশি একটা কারণ? আমি মনে করতে পারতেছি আমি এই দেশের জন্য কিছু একটা হলেও করতে পারতেছি এইসব করে। আমরা তো 71 এর মুক্তিযুদ্ধ দেখি নাই, আমরা 24 দেখেছি। আমরা যে আন্দোলন দেখছি, আন্দোলনে মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীনতার সম্বন্ধে আমার কেমন লাগে? আসলে আমরা যেহেতু 71টা দেখি নাই, 24-এর মানে আমাদের অদম্য ছেলেগুলো দেখেই বুঝতে পারতেছি যে অনেকে এরকম বলছিল যে এই জেনারেশনের ছেলে মেয়েগুলো কি বা করতে পারবে, এগুলো শুধু ফোনেই চালাইতে পারবে। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আমরা আজ বাংলাদেশকে স্বাধীন করেছি। আর সব সময় যে কোনো ছাত্র জনতা, দেশের ছাত্র জনতা সেই দেশের উন্নতিই করতে পারবে। ছাত্র জনতা ছাড়া সম্ভব। এই ছাত্র মারা গেছে, এই যে সরাসরি সরকার আওয়ামী লীগ সরকার মেরে ফেলছে, ছাত্রের উদ্দেশ্যে আপনার মনে হয়? আসলে যারা মরে গেছে ওরা তো কখনো ফিরে আসতে পারবে না, তবে ওদের পরিবারের জন্য কিছু একটা করতে হবে। আমরা অলরেডি 9 দফা দাবিতে এগুলো দান জানানো হয়েছে যে ওদের পরিবারের কাউকে একজন হলেও একটা জব দিতে হবে, আর ওদের মৃত্যুর যথার্থ বিচার করতে হবে। এখন আপনারা ছাত্ররা চাইছেন বর্তমানে ডক্টর ইউনুসকে দেওয়ার জন্য, ডক্টর ইউনুসের প্রধান করে এখন দিতে বর্তমানে কেমন লাগছে ডক্টর ইউনুস? ডক্টর ইউনুস যেহেতু এখন তো সবাই জানে, পুরোটা ওয়ার্ল্ডই জানে ডক্টর ইউনুস কেমন মানুষ, ওটা বলার প্রয়োজন। হ্যাঁ, নোবেল বিজয়ী তো সবাই জানে। আরেকটা বিষয়, ডক্টর ইউনুসের অধীনে যে ছাত্রগুলোকে মারা হয়েছিল, এদের বিচার কি ডক্টর ইউনুসের অধীনে হবে মনে হয় আপনার? আমার তো আমরা আশা রাখতেছি, আমরা অবশ্যই তিনি ভালো বিচার করবেন। আপনার কি করতে হবে? অবশ্যই তাই। আপনার নাম? মুশফিকা রহমান।